বাহ, মেয়েটা দেখতে কত সুন্দর। বাস স্ট্যান্ডে একা বসে আছে। না, ইয়ার নাম্বারটা নিতে হবে, ইয়াকে আমার গার্লফ্রেন্ড বানাবো। প্রথমে যে ভিডিওটা দেখলেন ঠিক এরকম টাইপের কার্টুন ভিডিও আপনি চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ক্রিয়েট করতে পারবেন এবং এই কার্টুন ভিডিও ক্রিয়েট করে আপনি ইউটিউব থেকে পার মান্থ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কারণ এই কার্টুন ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে এবং আপনি চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ক্রিয়েট করতে পারবেন, সেটা ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, আবার ফেসবুকে আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে কার্টুন ভিডিও ক্রিয়েট করবেন A to Z এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তার আগে আপনাকে একটু মোটিভেট করব যে কিভাবে আপনি কার্টুন ভিডিও থেকে ইনকাম পাবেন এবং যারা কার্টুন ভিডিও ক্রিয়েট করে সেই সমস্ত চ্যানেল কেমন ইনকাম করে সেগুলো দেখলে আপনি একটু আইডিয়া পাবেন। এখানে জাস্ট আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর এই যে চ্যানেলটা, আপনারা অনেকেই জানেন এই চ্যানেলের যে ভিউজটা প্রচুর পরিমাণ রয়েছে এবং এই চ্যানেলের ভিডিও আপনারা অনেকে দেখেন। এখানে এই যে সফটটোনস অ্যানিমেশন এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে দেখুন ভিউজ রয়েছে মিলিয়ন প্লাস। এখানে দেখুন প্রতিটা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে এবং এই চ্যানেলটা খুব জনপ্রিয় একটা চ্যানেল এবং খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা গ্রো করেছে। কিন্তু এই চ্যানেলে তারা যে ভিডিওগুলো ক্রিয়েট করে তারা প্রপার অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করে, প্রপার অ্যানিমেশন ভিডিও তারা ক্রিয়েট করে। এই সমস্ত ভিডিও ক্রিয়েট করতে গেলে আপনার কাছে কম্পিউটারের প্রয়োজন হবে এবং আপনার স্কিলের প্রয়োজন হবে, অ্যানিমেশন শিখতে হবে। কিন্তু আপনি চাইলে এরকম টাইপের ভিডিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন যদি আপনি একটু শিখতে পারেন। এখানে দেখুন এই যে চ্যানেলটা আপনি বুঝতে পারছেন যে তার মানে কার্টুন ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে। এবার এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের ইনকাম কেমন রয়েছে জাস্ট মোটিভেট হওয়ার জন্য একটু দেখিয়ে দেবো। এখানে দেখুন এই যে চ্যানেলটা সোশ্যাল ব্লেডে ওপেন করে রেখেছি আমি। এই চ্যানেলের পার মান্থ ইনকাম দেখুন $7.1K, মানে $7,000 তাদের ইনকাম আনুমানিক। এখানে সোশ্যাল ব্লেড ভিউজের অনুপাতে একটা আনুমানিক ধারণা দেয়, আনুমানিক $7,000 প্লাস তারা ইনকাম করে। এবার $7,000 সমান, এখানে দেখুন $7,000 সমান আমি জাস্ট বের করে রেখেছি। এখানে দেখুন 5,48,206 টাকা, মানে ইন্ডিয়ান রুপিসে এটা শো করছে যে $7,000 সমান 5,48,206 টাকা। আশা করি বুঝতে পারছেন যে এক মাসের ইনকাম তাদের 5 লাখ টাকার মতো। একটা চ্যানেলের ইনকাম এক মাসে 5 লাখ। তাহলে কার্টুন ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ রয়েছে, আপনি যদি চান বানাবেন তাহলে আপনি বানাতে পারেন। এখানে দেখুন অনেক চ্যানেল রয়েছে, জাস্ট ওয়েট। এখানে দেখুন একটা চ্যানেল রয়েছে, একটা চ্যানেল রয়েছে, অনেক চ্যানেল রয়েছে যারা কার্টুন ভিডিও বানায়, একটা গল্প ফাইন্ড করে সেই গল্পের উপরে অ্যানিমেটেড করে, অ্যানিমেশন ক্রিয়েট করে জাস্ট সেই ক্যারেক্টারের সাথে ম্যাচ খাবিয়ে একটা কার্টুন ভিডিও ক্রিয়েট করে। এখানে দেখুন একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলে সাবস্ক্রাইবার 71,000। এই চ্যানেলে দেখুন এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে তারা পুরোপুরি মোবাইল ফোনের সাহায্যে কার্টুন ভিডিও ক্রিয়েট করে। এখানে দেখুন একটা চ্যানেল রয়েছে, একটা চ্যানেল রয়েছে, আর একটা দেখুন এই যে চ্যানেলটা রূপকথার বাংলা গল্প। এই যে চ্যানেলটা, এই চ্যানেলে ফার্স্ট শুরু করা হয়েছে 1 মান্থ এগো, মানে ফার্স্ট ভিডিও তারা আপলোড করেছে 9.5K ভিউ। এক মাসের মধ্যে তাদের ইউটিউব চ্যানেলটা প্রায় গ্রো হয়ে গিয়েছে। এখানে দেখুন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 87,000 ভিউজ তাদের চলে এসছে এই ভিডিওতে। আপনি বুঝতে পারছেন যে কার্টুন চ্যানেলের গ্রোথ কেমন এবং এই সমস্ত ভিডিও প্রচুর পরিমাণ মানুষ দেখে, সবাই দেখে, সব টাইপের অডিয়েন্স এই ভিডিও দেখতে পছন্দ করে। সেই জন্য এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিভাবে মোবাইল ফোনের সাহায্যে কার্টুন ভিডিও ক্রিয়েট করতে হয় এবং আপনাকে দেখাবে স্মার্ট ভাবনা ইউটিউব চ্যানেল। কারণ এই ইউটিউব চ্যানেলে তারা ভিডিও এডিটিংয়ের উপরে, অ্যানিমেশনের উপরে ভিডিও আপলোড করে, সুতরাং তার অ্যানিমেশন সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবে, খুব সহজভাবে দেখাবে, আপনি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন এবং এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। সুতরাং স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। হাই, আমি সাহিল শাহজি, স্মার্ট ভাবনা বলে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি ভিডিও এডিটিং রিলেটেড ভিডিওস বানাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টেক বর্মন চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। কার্টুন ভিডিও বানানোর জন্য আমরা টুইনক্রাফট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব। আপনি প্লে স্টোরে এসে টুইনক্রাফট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। ইনস্টল করার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে অ্যাপ্লিকেশনের। প্রথম আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আপনি যে কোনো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি ইংলিশ সিলেক্ট করে এখান থেকে ডান করলাম। ওকে, এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। প্রথমে আমরা কি করব, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে
করে নেবো। এর জন্য আমরা প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর এই যে গেস্ট লেখা রয়েছে এটার উপর আপনি ট্যাপ করবেন এবং এখানে কন্টিনিউ উইথ গুগল রয়েছে এবং কন্টিনিউ উইথ ফেসবুক রয়েছে। আমি কন্টিনিউ উইথ গুগল করছি, আপনিও কন্টিনিউ উইথ গুগল করবেন এবং আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো শো করবে। যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে একটা ইউজার নেম বা একটা নিক নেম দিতে হবে। আমি যেমন এখানে স্মার্ট লিখলাম, তারপর কয়েকটা সংখ্যা অ্যাড করে দিয়েছি। এরপর জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ করবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর আপনি কি করবেন, এই যে প্লাস আইকনটা রয়েছে ক্রিয়েট ভিডিওর অপশন রয়েছে, আপনি এই ক্রিয়েট ভিডিওর উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন, এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে নেক্সট করতে পারেন, বাট আমি এখান থেকে আপাতত স্কিপ করছি। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আগে আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে বাদিকে বিভিন্ন আইটেমসের অপশন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম এবং এখানে কয়েকটা ফ্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং কয়েকটা পেড ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো যে কোনো ফ্রি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে সিলেক্ট করলাম। এরপর এখানে আমাদেরকে ক্যারেক্টার অ্যাড করতে হবে। ক্যারেক্টার অ্যাড করার জন্য এই যে ক্যারেক্টার্সের অপশন রয়েছে, ক্যারেক্টার্সের অপশনে আমি চলে এসেছি। এখানে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, এগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানেও ফ্রি ক্যারেক্টার এবং পেড ক্যারেক্টার রয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করেছি, আরেকটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিই এবং টমকে সিলেক্ট করেছি এবং নিকিকে সিলেক্ট করছি। তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে এই যে অংশটা রয়েছে এটার উপর আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন এবং এটাকে আপনি যে কোনো জায়গায় এইভাবে সরাতে পারবেন। ওকে, এটাকে আপনি যে কোনো জায়গায় সরাতে পারবেন। ধরুন এদেরকে আপনি এখানে বসাবেন, ঠিক আছে। এদের না হাত পা মাথা এগুলোকে আপনি এইভাবে সরাতে পারবেন। এই যে হাত রয়েছে, হাতটাকে আপনি এইভাবে সরাতে পারবেন, এর পাটাকে এইভাবে ভাঁজ করতে পারবেন, ঠিক আছে। আমাদের যেরকম হার্ট থাকে এগুলোকে আপনি এরকম সরাতে পারেন, তো কার্টুনে আপনি এগুলোকে এইভাবে সরাতে পারবেন, ঠিক আছে। তো একে বসানোর জন্য আমি কি করছি, প্রথমে এরকম জায়গায় নিয়ে যাচ্ছি এবং এর পাটাকে এরকম জায়গায় দিয়ে দেবো, এর এই পাটাকেও এরকম জায়গায় দিয়ে দেবো এবং কোমরটা ধরে একটু এইভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। এরপর এটাকে জাস্ট এরকম জায়গায় বসিয়ে দিলাম, হাতটাকে এরকম জায়গায় রাখলাম। তো এইভাবে আপনি কার্টুনকে যে কোনো জায়গায় বসাতে পারবেন। এটাকেও যদি আপনি বসাতে চান, এর জন্য এর পাটাকে ধরে এরকম করে দেবো, এর পিছনের পাটাকে এরকম করে দেবো এবং মাজার উপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবো এবং এটা একটু নিচের দিকে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখে মনে হবে যে এরা এখানে বসে আছে। তো এইভাবে আপনি এদেরকে বসাতে পারবেন কোনো জায়গায়, ঠিক আছে। এদের এই যে হাত পা রয়েছে, এটাকে যদি আপনি এরকম রাখতে চান, এর সাথে কথা বলতে চাইছে এইভাবে হাত দিয়ে, তো সেটাও আপনি করতে পারবেন। আপনি চাইলে এর মাথাটাকে এইভাবে ঘোরাতে পারবেন, এইভাবে এর মাথাটাকে ঘোরাতে পারবেন। ধরুন আপনি চাইছেন একটু নিচের দিকে দেখবে, তো এর যে মুখটা ধরে একটু নিচের দিকে দিয়ে দেবেন, তাহলে দেখে মনে হবে যে নিচের দিকে দেখছে। যে কোনো ক্যারেক্টারের উপর ক্লিক করার পর আমি এই ক্যারেক্টারটার উপর সাপোজ ক্লিক করলাম এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেশনের অপশান রয়েছে। এদের এক্সপ্রেশনটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে অ্যাংরি এক্সপ্রেশন রয়েছে, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ক্রাই, এই যে ক্রাইয়ের এক্সপ্রেশন, কাঁদবে, ঠিক আছে। তো নিচে এখানে অনেকগুলো এক্সপ্রেশন রয়েছে, আপনার সিন হিসেবে বা আপনার স্টোরি হিসাবে এগুলোকে আপনি অ্যাড করতে পারেন। এভাবে এটাকে ফোন করবে, ঠিক আছে। তো এই ধরনের এক্সপ্রেশনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে এই যে অ্যাডজাস্ট অপশান রয়েছে, এই অ্যাডজাস্ট অপশানে এসে এটাকে আপনি যদি বড় বা ছোট করতে চান, এখান থেকে আপনি সেটাকে রিসাইজ করতে পারবেন, বা এটাকে যদি আপনি একটু ঘোরাতে চান এইভাবে এটাকে ঘোরাতে পারবেন অ্যাডজাস্ট অপশানে এসে। ওকে, পরে এখানে ভয়েস সেটিংসের অপশান রয়েছে। ভয়েস অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে, ক্যারেক্টারের উপরে দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনের একটা অপশান শো করছে, তো এখান থেকে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সাপোজ ধরুন এই ছেলেটা একে হাই বলবে, ঠিক আছে। তো ভয়েস অ্যাড করার জন্য আপনি কী করবেন, এই যে মাইক্রোফোনটা রয়েছে মাইক্রোফোনটার উপর ট্যাপ করবেন এবং রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। ওকে, আমি এটাকে মাইক্রোফোনটার উপর ট্যাপ করছি, দেখুন পারমিশন চাইছে, আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন, আমি অ্যালাউ করে দিলাম। হাই কেমন আছিস, ঠিক আছে। তো আমি বললাম হাই কেমন আছিস, এটাকে আপনি আবার এখান থেকেই প্লে করে শুনতে পারবেন। করে দিলাম, হাই কেমন আছিস। ভয়েসটা যদি ঠিকঠাকভাবে রেকর্ড না হয়, এখানে ডিলিট ভয়েসের অপশান রয়েছে, এখান থেকে আপনি ডিলিট করে আবার রেকর্ড করতে পারবেন। হাই কেমন আছিস, তো আমি একটা ভয়েস এখানে অ্যাড করেছি, হাই কেমন আছিস। হাই কেমন আছিস। ভয়েস অ্যাড করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সেটিংসের একটা অপশান রয়েছে, এখানে আপনি এসে এর পিচটাকে বা এর টেম্পোটাকে বাড়াতে কমাতে পারবেন, মানে আপনার ভয়েসটাকে একটু বাচ্চাদের মতো বা একটু রোবোটিক করতে পারবেন। এই যে পিচটা রয়েছে আমি একটু বাড়াচ্ছি দেখুন, এবং এখন প্লে করছি। হাই কেমন আছিস। দেখতে পাচ্ছেন একটু বাচ্চা বাচ্চা লাগবে, এবং যদি আপনি এই পিচটাকে এই সাইডে নিয়ে যান তাহলে একটু রোবোটিক হয়ে যাবে বা গলাটা একটু মোটা হয়ে যাবে। হাই কেমন আছিস। পাশে এখানে টেম্পোর অপশান রয়েছে, আপনি যদি এটাকে স্লোলি বা ফাস্ট প্লে করতে চান সেটা প্লে করতে পারবেন। টেম্পোটাকে আমি একটু বাড়াচ্ছি এবং এখন প্লে করছি দেখুন। হাই কেমন আছিস, ঠিক আছে, এটা ফাস্ট বলবে, তো এখান থেকে আপনি স্লো বা ফাস্ট করতে পারবেন। আমি একটু স্লো করে দিচ্ছি এবং এখন প্লে করছি। হাই কেমন আছিস।
ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে ভয়েসটাকে এডিট করতে পারবেন ভয়েস অ্যাড করার পর। ওকে, তো এখানে কি হলো, এই ছেলেটা প্রথমে বললো হাই কেমন আছিস, এবার সেটা রিপ্লাই করবে ভালো আছি বা এরকম কিছু একটা বলবে। তো এর ভয়েস অ্যাড করার জন্য আগে আপনাকে কি করতে হবে, এখান থেকে নেক্সট ফ্রেমে গিয়ে তারপর এর ভয়েসটাকে অ্যাড করতে হবে। যদি এখানে একই ফ্রেমে অ্যাড করেন তাহলে কি হবে, এটাকে আমি ডিলিট করছি এবং একই ফ্রেমে এর ভয়েসটাকে অ্যাড করছি। ঠিক আছে, এখানে কোনো ফ্রেম অ্যাড করিনি আমি। ভালো আছি, বল তোর খবর বল কেমন আছিস। ঠিক আছে, তো আমি একটা ভয়েস এখানে অ্যাড করলাম, এর ভয়েসটাও এবং এর ভয়েসটা অ্যাড করলাম। এখান থেকে আপনি যখন এটাকে প্লে করবেন, এটাকে যখন আপনি প্লে করবেন, দেখুন ভালো হাই, আছি, কেমন বল আছিস? তোর খবর বল কেমন আছিস। এটা হচ্ছে প্রবলেম। একই ফ্রেমে যখন আপনি দুটোর ভয়েস অ্যাড করবেন একই সঙ্গে প্লে হবে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে আগে একটা ফ্রেম অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমি কি করেছি, এর ভয়েসটাকে এখান থেকে ডিলিট করে দিয়েছি এবং এখানে একটা নেক্সট ফ্রেম নিয়ে নিয়েছি। ঠিক আছে, নেক্সট ফ্রেমে গিয়ে এ রিপ্লাই করবে ভালো আছি তোর খবর বল। ঠিক আছে, তো আমি এরকম একটা ভয়েস অ্যাড করলাম। তো এখন যদি এটাকে প্লে করেন তাহলে এরকম হবে, দেখুন। হাই, কেমন আছিস? ভালো আছি, তোর খবর বল। তো এইভাবে আপনাকে এখানে এক একটা ফ্রেম অ্যাড করতে হবে এবং সেখানে আপনাকে ভয়েস অ্যাড করতে হবে। ওকে, এরপর আমি কি করছি, এখান থেকে আরেকটা ফ্রেম অ্যাড করে নিচ্ছি, নেক্সট ফ্রেমের উপর ক্লিক করলাম। এবার আমি চাইছি এখানে আমাদের আরেকটা বন্ধু আসবে। ঠিক আছে, বন্ধুকে আনার জন্য আমরা কি করব, এই যে ক্যারেক্টারের অপশান রয়েছে, ক্যারেক্টারের উপর ক্লিক করব এবং এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি এই ক্যারেক্টারটাকে অ্যাড করে নিচ্ছি, এই ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করে নিলাম। আমি চাইছি এটা এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, তো এটাকে প্রথম নেক্সট ফ্রেমটাতে আমি কি করছি, একে এরকম জায়গায় রাখছি। ঠিক আছে, একে এরকম জায়গায় রাখছি নেক্সট ফ্রেমে। এরপর আমি কি করছি, এখান থেকে আরেকটা ফ্রেম নিয়ে নেব এবং একে এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসবো। তাহলে যখন আমি এটাকে প্লে করব দেখতে পাবেন এখান থেকে এখানে চলে আসবে। তো এইভাবে আপনি মানে কার্টুনকে হাঁটাতে পারবেন অ্যাকচুয়ালি। তো আমি এটাকে প্লে করছি, দেখুন প্রথম থেকে প্লে করি। হাই, কেমন আছিস? ভালো আছি, তোর খবর বল। এই যে দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনি কোনো কার্টুনকে যদি হাঁটাতে চান এইভাবে হাঁটাতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি কি করেছি, প্রথমে দুজন কথা বলছিল, তারপর আমাদের একটা বন্ধু আসবে এখানে, তার জন্য আলাদা একটা ফ্রেম নিয়েছি, বন্ধুটাকে এরকম জায়গায় অ্যাড করেছি। পরে আরেকটা ফ্রেম নিয়ে নিয়েছি, সেই ফ্রেমে গিয়ে কি করেছি, একে এখান থেকে এখানে বসিয়ে দিয়েছি এবং প্লে করলে মনে হবে এখান থেকে এখানে যাচ্ছে। এবার আমরা কি করব, এখান থেকে আরেকটা ফ্রেম নিয়ে নেব এবং এর ভয়েস আমরা অ্যাড করব। ঠিক আছে, কিরে আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো। ঠিক আছে, তো আমি এরকম একটা ভয়েস অ্যাড করলাম এবং এখন যদি আমরা প্রথম থেকে এটাকে প্লে করি এরকম হবে। হাই, কেমন আছিস? ভালো আছি, তোর খবর বল। কিরে আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো। আচ্ছা, এরপর সাপোজ ধরুন এর মেয়েটার কাছে ফোন আসবে এবং এ বাড়ি চলে যাবে এখান থেকে। ঠিক আছে, এরকম একটা সিন আমরা ক্রিয়েট করব। তার জন্য কি করছি, নেক্সট ফ্রেম এখান থেকে নিয়ে নিচ্ছি, নেক্সট ফ্রেমের উপর ক্লিক করলাম। এরকম একটা সিন বানাবো যে এর কাছে ফোন আসবে। ঠিক আছে, তো এর এক্সপ্রেশনে এসে আমরা এখান থেকে যে ফোনের এই যে এক্সপ্রেশনটা এটা নেব। ঠিক আছে, তো আমি এটা এখানে অ্যাড করলাম। এরপরে আমরা কি করব, এখান থেকে নেক্সট ফ্রেম অ্যাড করে নেব। তো নেক্সট ফ্রেমে গিয়ে হ্যাঁ বাবা বলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা, তো আমি এরকম একটা ভয়েস অ্যাড করলাম এবং প্লে করছি এটাকে। হাই, কেমন আছিস? ভালো আছি, তোর খবর বল। কিরে আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো। হ্যাঁ বাবা বলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা, ঠিক আছে, তো এরকম একটা আমরা ভয়েস অ্যাড করেছি। আচ্ছা, এবার সাপোজ ধরুন এই মেয়েটা এখান থেকে বাইরে চলে যাবে, হেঁটে হেঁটে চলে যাবে। তো সেই সিনটা বানানোর জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে আরেকটা ফ্রেম আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর এর এক্সপ্রেশনটা কি হবে, এখানে নর্মাল এক্সপ্রেশন দিয়ে দিই, এর এক্সপ্রেশনটা নর্মাল হয়ে যাবে। আপনি ফোনটা কান থেকে নামা নাকি। এবার এর হাতটাকে এখানে নিয়ে আসি আমি। ঠিক আছে, নেক্সট ফ্রেমে এরকম করে দিয়েছি এবং এর পাটাকে জাস্ট এরকম করে দেবো যে এ এখান থেকে নামছে। ঠিক আছে, আর যাওয়ার সময় বলবে এই আমি চললাম, আমার বাড়ি থেকে ফোন করেছে, এরকম কিছু একটা অ্যাড করব। ঠিক আছে, তো আমি এখানে অ্যাড করছি এই আমি চললাম, আমার বাড়ি থেকে ফোন করেছে, ঠিক আছে তোরা কথা বল, এরকম কিছু একটা অ্যাড করলাম। প্লে করছি আরেকবার। হাই, কেমন আছিস? ভালো আছি, তোর খবর বল। কিরে আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো।
হ্যাঁ বাবা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা, এই আমি চললাম, আমার বাড়ি থেকে ফোন করেছে, ঠিক আছে তোরা কথা বল। ঠিক আছে, তো পাটা এখান থেকে নামিয়েছে এবং মানে দেখে মনে হচ্ছে যে বাড়ি যাচ্ছে। এবার আমরা কি করব, এই মেয়েটা এখান থেকে হেঁটে চলে যাবে। এরকম একটা সিন বানানোর জন্য আরেকটা ফ্রেম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ফ্রেমে কি করব, এটাকে নিচের দিকে এইভাবে এই মেয়েটাকে কি করব, এরকম জায়গায় নামিয়ে দেবো। ঠিক আছে, এখানে একে নামিয়ে দিলাম। এরপর কি করব, এখান থেকে নেক্সট ফ্রেমে গিয়ে আমরা এটাকে এরকম জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, ফ্রেমের বাইরে বার করে দিয়েছি। ঠিক আছে, এবং এখন যদি এটাকে প্লে করেন, হাই, কেমন আছিস? ভালো আছি, তোর খবর বল। কিরে আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো? হ্যাঁ বাবা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা, এই আমি চললাম, আমার বাড়ি থেকে ফোন করেছে, ঠিক আছে তোরা কথা বল। তো এইভাবে আপনি যে কোনো কার্টুনকে হাঁটাতে পারবেন। ওকে, তো এইভাবে আপনাকে এক একটা ফ্রেম অ্যাড করে করে স্টোরি ক্রিয়েট করতে হবে। এখানে আপনি আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন। লাইক আপনি যদি কোনো কিছু এখানে একটা অ্যাড করতে চান, ধরুন কোনো একটা বন্দুক অ্যাড করবেন বা ধরুন কোনো একটা টুপি টুপি অ্যাড করতে চান, সেগুলো না আপনি এখান থেকে পেয়ে যাবেন। সাপোজ ধরুন আমি কোনো একটা ছাতা, এই ছাতাটাকে এখানে অ্যাড করলাম। ঠিক আছে, এই ছাতাটাকে ধরুন আপনি এর মাথায় বসাতে চান। ঠিক আছে, তো এর মাথায় এইভাবে ছাতাটাকে বসাতে পারবেন। এখান থেকে ধরুন ছাতাটা এইভাবে খুলবে। ঠিক আছে, ছাতাটারও অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এখান থেকে। এর হাতটাকে ধরে ছাতাটার ডান্ডিটার কাছে দিয়ে দিতে পারেন, তাহলে দেখে মনে হবে এই ছাতাটাকে ধরে রেখেছে। তো এখান থেকে আপনি এগুলোকেও অ্যাড করতে পারবেন। এখান থেকে এটাকে আবার আপনি ডিলিটও করতে পারবেন। অ্যাডজাস্টমেন্টে এসে এর ছাতাটাকে যদি আপনি বড় করতে চান বা এইভাবে ঘোরাতে চান, এভাবে আপনি ঘোরাতে পারবেন। তো আমি আপাতত এটাকে ডিলিট করে দিলাম। আর নিচে না এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে। এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। তবে আমি সাজেস্ট করব আপনাকে এখান থেকে জাস্ট কার্টুনটাকে বানিয়ে বাকি কাজগুলো কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানে করার, লাইক কাইনমাস্টার বা আপনারা যে অ্যাপ্লিকেশানে এডিট করেন, কাইনমাস্টার আছে, ভিএন আছে, তারপর ইনশর্ট রয়েছে, যেটাতে আপনারা এডিট করেন, সেখানে গিয়ে সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরা মুভমেন্ট সেগুলো ওখানে অ্যাড করবেন। এখানেও সাউন্ড ইফেক্টের অপশান রয়েছে। এই সাউন্ড ইফেক্ট অপশানে আসলে আপনি এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। এই ধরনের সাউন্ড ইফেক্ট রয়েছে। এই ধরনের ফানি সাউন্ড ইফেক্ট আছে এখানে। তো এই ধরনের সাউন্ড ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। নেক্সট এখানে অ্যাড টেক্সটের অপশান রয়েছে। এখান থেকে যদি আপনি টেক্সট অ্যাড করতে চান, এখান থেকেও আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর এখানে বিভিন্ন ট্রানজিশন রয়েছে। সাপোজ ধরুন একটা সিন থেকে আরেকটা সিনে যখন যাবে, বিভিন্ন ট্রানজিশন হয়, দেখে থাকবেন একটু লক্ষ্য করে। এই যে এভাবে একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার সময় এই যে ট্রানজিশনগুলো হয়, সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, এই ধরনের ট্রানজিশন এগুলো রয়েছে। এরপর এখানে কিছু ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান স্টোরিতে, ধরুন কোনো একটা জায়গায় রোম্যান্টিক মোমেন্ট, সেখানে আপনি এগুলোকে অ্যাড করতে পারেন। আচ্ছা, উপরে না এখানে আন্ডু এবং রিডুর অপশান রয়েছে। সাপোজ ধরুন এটাকে আপনি ডিলিট করে ফেলেন। ঠিক আছে, এই ক্যারেক্টারটাকে আপনি সাপোজ ডিলিট করে ফেলেন। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, বাট এটাকে আপনি আবার এখানে ফিরিয়ে আনতে পারবেন। এই যে আন্ডুর অপশান রয়েছে, আন্ডু অপশানে ক্লিক করলে এটা আবার এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আবার ধরুন আপনার মনে হলো না ক্যারেক্টারটাকে ডিলিটই করে দিই, এখান থেকে এটাকে আপনি রিডু করতে পারবেন। ঠিক আছে, তো আন্ডু এবং রিডু এখান থেকে আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনার স্টোরি বানানো কমপ্লিট হলে এটাকে এক্সপোর্ট করার জন্য বা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে এক্সপোর্টের অপশান রয়েছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাকে একটা মুভির নাম দিতে হবে। জাস্ট আমি টেস্ট লিখলাম, টেস্ট লিখলাম। ওকে, এরপর নিচে এক্সপোর্টের অপশান রয়েছে, এখান থেকে আপনি এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। হ্যাঁ, তবে ওয়াটারমার্ক শো করবে, বাট ওয়াটারমার্কটাকে যদি আপনি রিমুভ করতে চান আপনাকে পে করতে হবে। তবে আপনি যদি একটু বুদ্ধি খাটান আপনাকে হয়তো পে করতে না হতেও পারে। আমি আপাতত কী করছি, এটাকে এখান থেকে এক্সপোর্ট করছি। ওকে, এক্সপোর্টের উপর ক্লিক করলাম অ্যান্ড এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা এখানে সেভ হচ্ছে। ইউটিউবে বেশ কয়েকটা চ্যানেল রয়েছে যারা টুইনক্রাফট অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও বানায় এবং বেশ ইন্টারেস্টিং তাদের ভিডিওগুলো। আপনি দেখতে পারেন তাদের ভিডিওগুলো, একটা আইডিয়া পেয়ে যাবেন কার্টুন ভিডিও যদি আপনি বানাতে চান। প্রথমে আপনাকে কী করতে হবে, একটা স্টোরি ভাবতে হবে, তারপর বাকি কাজগুলো আপনাকে এখানে করতে হবে। আগে আপনাকে একটা স্টোরি বানাতে হবে যে এইভাবে স্টোরিটা হবে এবং এ আসবে, বাকি তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি কী করছি, এদের চ্যানেল থেকে আপনাকে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। এই ভিডিওটা প্লে করছি আমি, দেখুন। হ্যালো, হ্যাঁ কত চাই? 1,000 টাকা? আচ্ছা, পেটিএম এ পাঠাচ্ছি, বুঝলি? 1,000। এবারে পাসওয়ার্ড লাগবে।
এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে সরে আসলো। এটা কিভাবে আপনি করবেন আমি আগে দেখিয়ে দিয়েছি। আপনাদেরকে একটা ফ্রেম নিতে হবে, প্রথম ফ্রেমে এরকম জায়গায় থাকবে, নেক্সট ফ্রেমে জাস্ট এটাকে ধরে আপনি এরকম জায়গায় সরিয়ে দেবেন এবং যখন প্লে করবেন এখান থেকে এখানে আসবে এরকম মনে হবে। আগে দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এখানে কি হলো, মাথাটা এইভাবে উঁচু করলো, ঠিক আছে, মাথাটা এইভাবে উঁচু করলো। তো সেমভাবে আপনি একটা ফ্রেম অ্যাড করবেন, অ্যাড করার পর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাথাটাকে আপনি সরাতে পারবেন। তো ওই ফ্রেমে গিয়ে প্রথম ফ্রেমে এরকম থাকবে, নেক্সট ফ্রেম অ্যাড করার পর মাথাটা এভাবে উঁচু করে দেবেন, তাহলে এরকম মনে হবে যে এর দিকে তাকাচ্ছে, ঠিক আছে। আগে দেখিয়েছি কিভাবে করবেন। পাসওয়ার্ড দাও, পরে কি করেছে, এখানে নেক্সট ফ্রেম অ্যাড করে জাস্ট এর ভয়েসটা অ্যাড করেছে। আমি দেখি। কেন পাসওয়ার্ড দেখাবো? কেন পাসওয়ার্ড কাউকে দেখতে নাই। এ বাবা, আমি তোমার বউ বটি, তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার পাসওয়ার্ড দেখব না? হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা দেখো। নাই। এখানে কি করেছে, দুজনে মাথাটা নিচু করেছে ফোনের দিকে দেখানোর জন্য। তো আপনি কি করবেন, একটা ফ্রেম অ্যাড করবেন, সেই ফ্রেমে গিয়ে ওদের মাথাটা ধরে এরকম জায়গায় নিচু করে দেবেন, তাহলে হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই। এখান থেকে আমি কোনো একটা ভিডিও প্লে করছি, এই ভিডিওটাকে আমি প্লে করছি, দেখুন। প্রথমে কথা বলছে, ঠিক আছে। বলি ডাক্তার বাবু আছেন? কেন? তো এই কথা বলছিল। এবার ডাক্তার যখন কথা বলবে, ডাক্তারের মুখটাকে ফোকাস করা হয়েছে, ঠিক আছে, বা ডাক্তারের মুখটাকে জুম করা হয়েছে। এটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট, ঠিক আছে। বিভিন্ন সিনেমাতে হয়তো দেখে থাকবেন যে একটা ক্যারেক্টার কথা বলছে, শুধুমাত্র জুম করে তাকেই দেখাচ্ছে। এবার যখন নেক্সট ক্যারেক্টার কথা বলছে, ক্যামেরাটা তাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ক্যামেরা মুভমেন্ট আপনি কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা প্লে করেছি। আমাদিকে কাকে দেখে তোর নার্স মনে হচ্ছে? ঠিক আছে। এবার যখন এই কথা বলছে পুরো ফ্রেমটাকে রিভিল করলো। তো এই ক্যামেরা মুভমেন্টগুলো আপনি কীভাবে অ্যাড করবেন, যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপনি করতে পারবেন। আপনি যে অ্যাপ্লিকেশনে এডিট করেন, কাইনমাস্টার হোক, ইনশট হোক, ভিএন হোক, যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি পেয়ে যাবেন। আমি ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করছি, তো আমি ভিএন অ্যাপ্লিকেশনে চলে এসেছি। ভিএন অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি এবং এই কার্টুন ভিডিওটাকে এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি, যেটা এক্ষুনি আমরা এক্সপোর্ট করেছিলাম। এই কথা বলেছিল, কিরে কেমন আছিস, এ বলবে জাস্ট ভালো আছি, এরকম একটা অ্যাড করেছি, ঠিক আছে। কিরে কেমন আছিস? ঠিক আছে। তো কিরে কেমন আছিস বলবে এটা, এখানে আমরা এটাকে জাস্ট স্প্লিট করে নেবো এখান থেকে। এরপরে এ বলবে ভালো রে, তোর খবর বল। ভালো রে, তোর খবর বল, ঠিক আছে। তো এখানে সাপোজ কিরে কেমন আছিস? প্রথমে আমরা কি করব, এরা দুজন এখানে এইভাবে বসে থাকবে। তো এরকম জায়গায় আমি এটাকে স্টপ করলাম। এরপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, কি ফ্রেমের অপশানে আমি ক্লিক করছি এবং এরকম জায়গায় চলে এসেছি এবং এরকম জায়গায় এসে এটাকে জাস্ট এইভাবে জুম করে এর মুখটা দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এখন আপনি যদি প্লে করেন দেখবেন এরকম হবে। কিরে কেমন আছিস? ঠিক আছে। তো এইভাবে পুরো এটা রিভিল করতে করতে কেমন? এই যখন কথা বলবে এখানে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন। যদি আপনি স্লো বা ফাস্ট করতে চান, আপনি এটাকে একটু কাছাকাছি অ্যাড করবেন, তাহলে এটা ফাস্ট প্লে হবে, দেখুন। কিরে কেমন আছিস? ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা ফাস্ট প্লে হবে। এবার সাপোজ এখানে আরেকটা কি ফ্রেম আমি অ্যাড করছি, এরকম জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করবো এরকম, এবং এই যখন বলবে ভালো আছি, এটা প্রথমে রিভিল করবে এটা, দেখুন। কিরে কেমন আছিস? ভালো আছি বলবে, এবার এ বলবে আমি ভালো আছি। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, একটু দূরে যাব এবং এরকম জায়গায় এটাকে এর মুখটা দেখে দেবো, ঠিক আছে, দেখুন। ভালো রে, তোর খবর বল। ঠিক আছে। তো এইভাবে আপনি কি ফ্রেম অ্যাড করে ক্যামেরা মুভমেন্টগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। কি ফ্রেমের উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভিএন অ্যাপ্লিকেশনের উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা ভিডিওটাকে চেক আউট করতে পারেন। তো এইভাবে আপনি কার্টুন ভিডিও বানাতে পারবেন, ক্যামেরা মুভমেন্ট অ্যাড করতে পারবেন।